মনে রাখিস রঘুর দাবা জমের বাবা। ওকে তো ভাই লোক, তাহলে দেবের রঘু ডাকাত ফ্লপ হলো। ইয়েস, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আজকাল এটা নিয়েই চর্চা হচ্ছে যে রঘু ডাকাত নিজের বাজেটও রিকভারি করতে পারেনি। আরেকদিকে কান্তারা চ্যাপ্টার 1 তো ভাই রেকর্ডের পর রেকর্ড ভাঙতেছে, যেটা দেখে বলিউডের গা জ্বলে এবং কি তারা এই সিনেমাটা নিয়ে এখন নেগেটিভ পিআর চালাচ্ছে যেন সিনেমাটা বক্স অফিসে না চলতে পারে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে সব ক্ষমতা দর্শকদের হাতে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই রিসেন্ট টাইমে তো দেব যতগুলো মুভি করেছে কম বেশ সবগুলোই ব্লকবাস্টার, হোক না সেটা প্রজাপতি, খাদান বা ধূমকেতু। বাট এই রঘু ডাকাতের জন্য কি দেবের ক্যারিয়ারে আবারও একটা ফ্লপের দাগ আসতে চলেছে? ওয়েল, আমার তো এটা মনে হয় না। সিনেমাটার কালেকশন নিয়ে আপনারা সবাই দেখতেছি কনফিউজে আছেন, কারণ হেটাররা 4-5 কোটির কালেকশন বলে মুভিটাকে ফ্লপ বলতেছে, তো অন্যদিকে দেবের ফ্যান্সরা 12 থেকে 15 কোটি কালেকশন বলে এটাকে হিট বলতেছে। বাট রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। চলুন আপনাদের একদম শুরু থেকে ডে বাই ডে কালেকশন নাম্বার বলি। প্রথম দিন এটা কালেকশন করে 77 লক্ষ, দ্বিতীয় দিন 71 লক্ষ, তৃতীয় দিন 98 লক্ষ, চতুর্থ দিন 1 কোটি 31 লক্ষ, পঞ্চম দিন 1 কোটি 55 লক্ষ, ষষ্ঠ দিন 1 কোটি 18 লক্ষ, সপ্তম দিন 1 কোটি 6 লক্ষ, তো অষ্টম দিনে 71 লক্ষ। কিন্তু গতকাল ও আজকের এখনো সঠিক কালেকশন জানা যায়নি। তবে তারপরও 2 দিনের মধ্যে যদি 1 কোটি ধরি, তাহলে রঘু ডাকাতের 10 দিনে টোটাল কালেকশন হবে 9 কোটি পার। ইয়েস, বিশ্বাস না হলে আমি লিস্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, স্টিল এখনো 12 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে এটা অনেকটাই কম কালেকশন। এখন কথা বলি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই এটা কোনো সিনেমা না, অনেক দর্শকের জন্য এটা উৎসবের সমান। মানে এটা একটা এমন সিনেমা যে আপনি এটার ভিতরে ভুল খোঁজার জায়গায় উল্টা প্রশংসা করবেন যে মাত্র 125 কোটি দিয়ে এত সুন্দর মুভি কিভাবে বানিয়েছে ঋষভ শেট্টি, যে এই সিনেমার রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর অ্যান্ড কো প্রডিউসার। মানে সিনেমার সব দায়িত্বই ছিল তার উপর। তাই অনেকজনই যে সিনেমাটাকে অসাধারণ মাস্টারপিস বলতেছে। ভাই একটুও যদি এদিকে দিকে হতো, ঠিক তারাই আবার সিনেমাটাকে নিয়ে হাসাহাসি করতো। লিটারালি জুনিয়র এনটিআর থেকে শুরু করে প্রভাস, ইয়াশ এবং কি ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গাও এই সিনেমাটার প্রশংসা করতেছে। কিন্তু তারপরেও অনেক রিপোর্টার কান্তারাকে নিয়ে খারাপ রিভিউ কেন দিচ্ছি? ওয়েল, সব বলিউডের টাকার কামাল। যাক, ওইসব বাদ দিন, কালেকশনে কি অবস্থা? ভাই প্রথম দিনই এটা টোটাল কালেকশন করে 90 কোটি, দ্বিতীয় দিন 46 কোটি, তো তৃতীয় দিন এই নাম্বার বেড়ে হয়ে যায় 50 কোটি, এবং এর সাথে টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 158 কোটি, অল ইন্ডিয়া গ্রস 180 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 210 কোটি পার। জি ভাই, 125 কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র 3 দিনের মধ্যেই সুপার হিট হয়েছে। কিন্তু হ্যাঁ, তোমরা চাইলে আমাকেও সুপার হিট বানাতে পারো। তাই বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। বাই।